এখানে দেখো ফ্রেশ টাটকা মূলো আমি নিয়ে নিয়েছি। এটা এবছরের টাটকা ফ্রেশ মূলো। তো মূলোগুলোকে পরিষ্কার করে গোটা অবস্থাতেই প্রথমে ধুয়ে নিয়েছি আর তারপরে ছুলে নিচ্ছি। আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি মূলোর, এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় আর রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে মূলোর খোসা ছাড়ানোর পরে যে মূলোর মাথায় যে রয়েছে না, যে গোড়াটা, এটা কিন্তু আমি ফেলবো না, রেখে দেবো। কখনো পাঁচমিশালি তরকারি করার সময় আমি দিয়ে দেবো, খেতেও ভালো লাগবে। আর এবার আমি মূলোগুলোকে এরকমভাবে ঘষে নিচ্ছি। দেখো মূলোগুলোকে সুন্দর করে এরমভাবে ঘষে নিলাম। ঘষার পরে আমি রান্নাটা তোমাদের দেখাচ্ছি। দেখো ব্যাস ঘষতে যেটুকু টাইম, বাকি কিন্তু রান্নাটা করতে একেবারে অল্প সময় লাগে, তেলও অল্প লাগে, মশলা কিন্তু কোনো লাগেই না, শুধু নুন হলুদ লাগে। দেখো মূলোটা ঘষা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন গোটা জিরে ফোড়নে। গোটা জিরেটা একটুখানি রেখে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। যেরকম ঝাল পছন্দ করবে সেরকম কাঁচা লঙ্কা দেবে রান্নায়। কাঁচা লঙ্কাটা এখন চড়বড় করে উঠেছে। ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো সেই আলুর চচ্চড়িতে যেরকম হয় ছোটো ছোটো টুকরো করে, সেরকমভাবে আলুটা দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা না এখন হাইতেই রেখেছি। তো বেশি ভাজার দরকার নেই, আলু একটু নাড়াচাড়া করার পরই আমি মূলোটা দিয়ে দিচ্ছি। মূলোর থেকে যদি জলও বেরোয়, জলটা চিপে দেওয়ার দরকার নেই, জলটা এর মধ্যেই দিয়ে দেবে। আর যদি জল পছন্দ না করো তাহলে চিপে দিতে পারো। আমি তো জল চিপে আর দিইনি, এরভাবেই দিয়ে দিয়েছি। মূলোটা দিয়ে দিলাম। মূলোটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তবে নুনটা একটু বুঝে দেবে, কারণ রান্নাটা কিন্তু হয়ে যাওয়ার পর কমে যাবে, সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ। ব্যাস, আর কিছু মশলা কিন্তু এর মধ্যে পড়বে না। এইবার ভালো করে মূলোটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি হাইতেই রেখেছি। বেশ ভালো করে নাড়াচাড়া করার পরে এবার গ্যাসটাকে একেবারে সিম করে দিয়ে ঢেকে দিয়েছি। এইবার তোমাদের ফাইনালি দেখাচ্ছি। আমি মাঝখানে কিন্তু দুবার খুলে নাড়িয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু এর মধ্যে কোনো জল পড়েনি, তো জল ছাড়া রান্না একটু নাড়াচাড়া করে করেই করতে হবে, সেই জন্য মাঝখানে আমি দুবার খুলে নাড়িয়ে দিয়েছিলাম। এবার ফাইনালি তোমাদের দেখাচ্ছি। দেখো গ্যাসের ফ্লেমটা এখন হাই করে একটু ভাজা ভাজা করে নিলাম। আর তারপরে দিয়ে দিতে হবে ওপর থেকে ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু নিশ্চয়ই দিতে হবে, মশলা কিছু লাগে না এই রান্নাটায় ঠিকই, কিন্তু ধনে পাতাটা লাগবেই। সেই জন্যই এই রান্নাটা শীতকালের, আর এটা খেতে ভীষণ ভালো হয়। তো দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি বেলে নেবো। তার আগে একটু রেস্টে রেখে দেবো। আর আলুটাও কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে একটু রেস্টে রেখে দেওয়ার পরে আমি বেলে নিচ্ছি। এটা মূলোর ঘন্ট, তোমরা দেখে বুঝতেই পেরেছো। এরকম মূলোর ঘন্ট খেতে ভীষণ ভালো লাগে। এটা গরম ভাতের সাথে যেমন ভালো লাগে, সেরকম রুটির সাথেও খুব ভালো লাগে। ভীষণ টেস্টি একটা রেসিপি। আর রান্নাটা দেখলে কত তাড়াতাড়ি হয়ে যায়, বেশ মূলোটা ঘষে নিতে যতক্ষণ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যদি এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো গরম ভাতের সাথে।